আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। 10 জিলহজ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা কোরবানি, নামাজ ও পারিবারিক মিলনের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন। যদিও ঈদের মূল শিক্ষা ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন, তবে দেশভেদে এর উদযাপনে যোগ হয়েছে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক রং। মধ্যপ্রাচ্যে ঈদ মানে ঐতিহ্যবাহী মিষ্টির উৎসব। ইয়েমেনে, সিরিয়া ও বাহরাইনে ঈদ উপলক্ষে বিশেষ বিস্কুট ও মিষ্টি তৈরি করা হয়। বাহরাইনের জনপ্রিয় ঢিলেঢালা পোশাক জালাবিয়ার বিক্রি বেড়ে যায়, আর লিবিয়ায় অশ্বারোহীরা নতুন পাগড়ি ও জোব্বায় অংশ নেন উৎসব শোভাযাত্রায়। এশিয়ায় ঈদের আমেজ আরও বর্ণিল। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে চাঁদ রাত থেকেই নারীদের হাতে মেহেদির রং লাগে। ইন্দোনেশিয়ায় হয় ঐতিহ্যবাহী মশাল শোভাযাত্রা। কাজাকিস্তানে কুরবান ঈদ উপলক্ষে খেলাধুলা ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন হয়, আর উজবেকিস্তানে পরিবারের সবাই মিলে তৈরি করেন বিখ্যাত প্লোভ। আফ্রিকায় ঈদ কেবল উৎসব নয়, দানশীলতারও প্রতীক। নাইজেরিয়া থেকে কেনিয়ার সবখানে কোরবানির পাশাপাশি দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদাগাস্কারে সম্পদের প্রতীক জেবু কুরবানি দিয়ে ঈদ পালন করা হয়। উত্তর আমেরিকা ও ইউরোপে অভিবাসী মুসলিমরা নিজ নিজ দেশের ঐতিহ্য সাথে নিয়ে ঈদ উদযাপন করেন। নিউ ইয়র্কের ঈদ মেলায় শিশুদের মুখে রঙিন নকশা আঁকা হয়, আর ইউরোপে শরণার্থী মুসলিমরা একসাথে খাবার ভাগাভাগি করে আনন্দ উদযাপন করেন। অস্ট্রেলিয়াতেও ঈদের আমেজ কম নয়। সিডনির বিপণী বিতানগুলো সেজে ওঠে আলোকসজ্জায়। নতুন পোশাক আর উৎসবের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে মুসলিম পরিবারগুলো। বিশ্বজুড়ে ভাষা, সংস্কৃতি ও রীতিনীতি ভিন্ন হলেও ঈদুল আজহার মূল বার্তা একটাই: ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।